কিভাবে একাগ্রতা ও নিষ্ঠা দিয়ে বিদ্যাকে অর্জন করবেন। নমস্কার, দিব্যবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মানুষের জীবনে বিদ্যা এমন একটি সম্পদ যা কখনো চুরি হয় না, আগুনে পুড়ে না, জলে ভেসে যায় না। অর্থ সম্পদ একদিন হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের জ্ঞান মানুষের সঙ্গে সারা জীবন থাকে। তাই প্রাচীনকাল থেকে আমাদের ঋষিমুনি, সাধক ও মহাপুরুষেরা বিদ্যার মাহাত্ম্য সম্পর্কে বলেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র শিক্ষা সম্পর্কে অত্যন্ত গভীর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তার মতে বিদ্যা মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, বরং এমন জ্ঞান অর্জন করা যা মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করবে। আজকের দিনে অনেক ছাত্রছাত্রীদের বড় সমস্যা একাগ্রতার অভাব। তারা বই নিয়ে বসে, কয়েক মিনিটের মধ্যেই মন অন্যদিকে চলে যায়। ফোন, সামাজিক মাধ্যম, অপ্রয়োজনীয় চিন্তা, অলসতা পড়াশোনায় সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন, এই একাগ্রতা কিভাবে অর্জন করা যায়? ঠাকুর অনুকূল চন্দ্র মানুষের জীবনে শৃঙ্খলা, নিয়ম, চরিত্র এবং গুরুর আদর্শ অনুসরণের উপর যে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষ নিজের জীবনের নিয়মের মধ্যে আনতে পারে, সে যে কোনো বিদ্যা সহজেই আয়ত্ত করতে পারে। আমাদের বুঝতে হবে, বিদ্যা অর্জনের মূল শক্তি হলো ইচ্ছা শক্তি। যার শিখার ইচ্ছা নেই তাকে পৃথিবীর কোনো শিক্ষক শিক্ষা দিতে পারবে না। আবার যার শেখার প্রবল আগ্রহ আছে, সে অল্প সুযোগ নিয়েও অনেক দূর এগিয়ে যেতে পারবে। একজন ছাত্র প্রতিদিন একই সময় পড়াশোনা করার অভ্যাস করে তোলে, তাহলে ধীরে ধীরে তার মন সেই সময়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটি হলো নিয়মের শক্তি। প্রথম কয়েকদিন কষ্ট হলেও পরে সেটাই অভ্যাসে পরিণত হবে। ঠাকুর অনুকূল চন্দ্র চরিত্র গঠনের উপর বিশেষ জোর দিয়েছেন, কারণ চরিত্র ছাড়া বিদ্যার কোনো মূল্য নেই। একজন মানুষ অনেক জ্ঞান অর্জন করেও যদি অসৎ হয়, তাহলে সেই জ্ঞান সমাজের কল্যাণে আসে না। তাই সত্যবাদিতা, নম্রতা, শৃঙ্খলা, দয়া, সৎ আচরণ এইসবই প্রকৃত শিক্ষার অংশ। একাগ্রতা বাড়ানোর জন্য মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। অযথা উদ্বেগ, রাগ, হিংসা, ঈর্ষা মানুষের মনকে দুর্বল করে দেয়। তাই প্রতিদিন কিছু সময় নিজেকে শান্ত মনে রাখার চেষ্টা করুন। প্রার্থনা, নাম স্মরণ অথবা কিছুক্ষণ নীরবে বসে নিজের লক্ষ্য নিয়ে ভাবুন, মনকে স্থির করতে সাহায্য করবে। পড়ার সময় একটি বিষয়ের উপর সম্পূর্ণ মনোযোগ দিন। একই সঙ্গে মোবাইল দেখা, গান শোনা, পড়াশোনা করলে কোনো কাজই ঠিক মতো হবে না। একটি কাজ শেষ করে তারপর অন্য কাজে মন দিন। অনেকের ছাত্রছাত্রীরা আজকাল রাত জেগে একদিন অনেক পড়লেই ভাবেন সফল হওয়া যায়, কিন্তু প্রকৃত শিক্ষা আসে নিয়মের অধ্যাবসায়ের মাধ্যমে। প্রতিদিন অল্প অল্প করে মন দিয়ে পড়লে ঠাকুরের এর কৃপা বা অনেক বেশি ফলদায়ক পাওয়া যায়। ঠাকুর অনুকূল চন্দ্র মানুষকে কর্মঠ হতে বলেছেন। অলসতা মানুষের সব থেকে বড় শত্রু। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখলে কাজের পাহাড় জমে যায়, মনেও চাপ বাড়ে। তাই প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার অভ্যাস করে তুলুন। বিদ্যা অর্জনের জন্য ভালো সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সারাদিন সময় নষ্ট করে তাদের সঙ্গে থাকলে নিজের মন পড়াশোনা থেকে সরে যায়, কিন্তু যারা প্রতিনিয়ত ভালো কাজ করে, বড় হওয়ার স্বপ্ন দেখছে, তাদের সঙ্গে থাকলে নিজের মধ্যেও সেই উৎসাহ জন্মায়। একজন শিক্ষার্থী উচিত প্রতিদিন নিজের ভুলগুলো খুঁজে দেখা। আজ কি শিখলাম, কোথায় ভুল করলাম, আগামীকাল কিভাবে আরো ভালো করব, এই প্রশ্নগুলো প্রতিদিন নিজেকে উন্নতি করতে নিশ্চিত সাহায্য করবে। শরীর সুস্থ না থাকলেও মন ভালো থাকে না। তাই পর্যাপ্ত ঘুম, পরিমিত খাদ্য, নিয়মিত শরীর চর্চা পড়াশোনার জন্য সমানভাবে প্রয়োজন। সুস্থ শরীরে সুস্থ মনেই ঠাকুর বাস করেন। সবচেয়ে বড় কথা, কখন নিজেকে ছোট ভাববেন না। হয়তো আজ আপনি পিছিয়ে গেছেন, কিন্তু নিয়মিত পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠা থাকলে আগামী দিনে আপনি সাফল্যের শিখরে পৌঁছবেন। ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষাদর্শ আমাদের শেখায়, শিক্ষা মানে কেবল তথ্য সংগ্রহ নয়, নিজের জীবনকে এমন ভাবে গড়ে তোলা, নিজের উন্নতির পাশাপাশি সমাজের উপকৃত হওয়া। বিদ্যার আলো তখনই সত্যিকার অর্থে জ্বলে ওঠে যখন তার মানুষের চরিত্র, কর্ম এবং আচরণের ফল প্রকাশ পায়। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, প্রতিদিন নিয়মিত পড়ব, সময়ের মূল্য বুঝবো, শিক্ষক অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, চরিত্রকে সুন্দর রাখবো এবং নিষ্ঠার সঙ্গে জ্ঞান ও অর্জনের পথে এগিয়ে যাব।
এই পথেই রয়েছে প্রকৃত সাফল্য, আত্মবিশ্বাস ও জীবনের পরিপূর্ণতা। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। জয় গুরু।